শরীয়তপুরের সখীপুরের বিএনপি নেতার ওয়ারিশ সম্পত্তির জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় শাহজাহান মুন্সী নামে এক শিল্পপতির বিরুদ্ধে। সখীপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আসলাম মুন্সীর অভিযোগ করেন, ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার চর সখীপুর মৌজায় আসলাম মুন্সী, আক্তার মুন্সী, আফসার মুন্সী ও আফজাল মুন্সীর ওয়ারিশ সূত্রের পাওয়া ৪০% জমি জোরপূর্বক দখল নিয়ে এক্সকেভেটর মেশিন ব্যবহার করে সেখানে স্থাপনা নির্মাণ শুরু করেছে তাদের চাচাতো ভাই ব্যবসায়ী শাহজাহান মুন্সী। ভুক্তভোগীরা জানায়, শাহজাহান মুন্সী একজন ধনাঢ্য ব্যক্তি হওয়ায় সবাইকে টাকার বিনিময়ে ম্যানেজ করে তাদের জমিগুলো দখল করে নিচ্ছে। বাধা দিতে গেলে শাহজাহান মুন্সীর ভাতিজা সুমন মুন্সী তার লোকজন লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করেন। পরে স্থানীয় থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে এসে কোনো সুরাহা না করে চলে যান বলে অভিযোগ করেন তারা। প্রত্যেক সম্পত্তি জবরদস্তিভাবে এক শিল্পপতি মারধর করে এই জবরদস্তিভাবে দখল করে নিয়ে যাইতেছে। রাত্রের বেকুদা দিন রাত 24 ঘন্টা মাটি কেটা দ্রুত করতে আছে। এইটা আমি আপনাদেরকে সবারকে জানাইতেছি, দয়া করে আপনারা সঠিক ভাবে আমার প্রত্যেক সম্পত্তি পাওয়ার জন্য যেভাবে দরকার ব্যবস্থা করবেন। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। শাহজাহান মুন্সী এই বর্তমানে যেই জায়গাটায় কাজ করতে আছে, এই জায়গাটায় একটা নাবালক ওয়ারিশের ভুয়া আইডি কার্ড বয়স বাড়ায়া এটা এই ভেদগঞ্জের সাব রেজিস্ট্রারের সাথে যোগ সাদস্য কইরা এটা দলিল করছে। পরবর্তীতে ওই অভিযোগ জেলা সাব রেজিস্ট্রার অভিযোগ দেওয়ার পর ওই বয়স কমায়া যে ভুয়া ভোটার আইডি বানাইছিল ওই ভোটার আইডির অংশ বাদ দিয়া বিআরএস রেকর্ড ছাড়া এই জমিটা দলিল করছে এবং এই জায়গায় সরজমিনে ওই দলিলের মূলে বিআরএস রেকর্ড ছাড়া সে জায়গা পায় মাত্র 1.5%। ওই 1.5% জায়গার পরিবর্তে এখানে সে প্রায় 24% জায়গা নিয়ে নিছে এবং এই জায়গাটা নেওয়াতে 100 একরেরও বেশি একটি কৃষিপণ্য জমিন একটা গ্রামের 2 সাইডে গ্রামের জমিরই সব চাষাবাদের অযোগ্য হয়ে গেছে এবং সে রাতে বেকুতিয়া জোরপূর্বক সে কাজ করাইতেছে। সে এলাকার কোনো সালিশের কথা শোনে না, এলাকার কোনো লোকের কথা শোনে না। আমরা সখীপুর এই এলাকার এমপি মহোদয়ের কাছে জানাইছি, এমপি মহোদয় কাজটা স্থগিত রাখতে বলছিল। আমরা তাও থানাতে গেছিলাম, এই কথা অনুযায়ীও কাজটা স্থগিত রাখে নাই। এখানে আমরা ওয়ারিশ সূত্রে 3টা পরিবার এই সম্পত্তির মালিক। তো আমাদের এক ওয়ারিশ থেকে এই সম্পত্তিটা ক্রয় করছে শাহজাহান মুন্সী। উনি একজন ভূমিদস্যু, উনি যেখানে পায় সেখানে জমি দখল করে। উনি বিআরএস রেকর্ড ছাড়া রেকর্ডবিহীন এই সম্পত্তি ক্রয় করে এখন এই সম্পত্তি জোরপূর্বক দখল করতেছে এবং আমাদের সাথে আজকে তিন দিন যাবত এটা সালিশনামা হইতেছে। এরপরে সালিশনামাদেরকে আমরা বললাম, যারা এটা সুষ্ঠু যেখানে পায় যতটুকু পায় ততটুকু আপনারা সমাধান করে দেন, কিন্তু ওনারা সমাধান করে না দিয়ে সুষ্ঠু সমাধান না করে এটা জোরপূর্বক আমাদের জমিতে ওনারা কাজ করতেছে, ভেকু দিয়ে মাটি কাটতেছে এবং ওনার লাঠিয়াল বাহিনী দিয়ে আমাদেরকে আরো তাড়ানোর জন্য চেষ্টা করছে। এটা ভিডিও ফুটেজও আছে। এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত শাহজাহান মুন্সীর ভাতিজা সুমন মুন্সী বলেন, আমরা অন্যের জমিতে নয় বরং নিজেদের জমি যতটুকু রয়েছে তাতেই কাজ করছি। এই যে আমার পাশে দাঁড়ানো এই জমির মানে প্রকৃত মালিক ছিল ওর দাদা এই জমি বিক্রি করছিল শামসুদ্দিন মুন্সী নামক এক ব্যক্তির কাছে। ওই শামসুদ্দিন মুন্সীর কাছ থেকে আবার আমার কাকা শাহজাহান মুন্সী, এই যে মসজিদ মাদ্রাসা যে প্রতিষ্ঠাতা, শাহজাহান মুন্সী 50% জমি রেজিস্ট্রি করে মিউটেশন করে ওই জমি মানে এখন এই ক্রয় করার পরে ওই শামসুদ্দিন মুন্সীর ছেলে আমাদের সাথে আয়া উপস্থিত সহকারে সখীপুরের স্বনামধন্য মুরব্বী জনাব কামরুল হাসান রাজীব সর্দার এবং ওই যে তার চাচতো ভাই বুলবুল সর্দার এবং আরো 2-4 জন স্থানীয় গণ্যমান্য মুরব্বীদের সাথে 2 দিন ব্যাপী এখানে মানে সালিশনামা হয়েছে। হওয়ার পরে এদেরকে হিসাব কিতাব করার পরে 20% জমি আপাতত তাদেরকে মাইপা এখানে কাজ করতে দেওয়ার অনুমতি দিয়ে গেছে। বাট 20% পরে কিন্তু আরো 30% জমি বাকি থাকে। ওইটা এই সামনে যে রোজা রমজান দেখা ঈদের পরে আইসা
বৈশা বাকি 30% আবার এদেরকে এই যে আরো 30% জমি মাইপা বুঝাই দিয়ে। এ বিষয়ে জানতে চাইলে সখীপুর থানার উপপরিদর্শক মজিবুর বলেন, আমরা অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে শান্তি বজায় রেখে একসাথে বসে সমাধান করার পরামর্শ দিয়েছি। দুই পক্ষে তো ঝামেলা আছে, ঝামেলা আমরা ঝামেলা করা যাবে না। দুই পক্ষ কাগজপত্র নিয়ে বৈশা যেটা সঠিক সেটা করেন, এটুকু বলেছি আমি। ওনাদের হলো 3% নিয়ে ঝামেলা, বুঝছেন? 3% ওনার কথা 3% কাজ করলাম না, ঠিক আছে, আর কাজ কাজ করি পুরো কাজ ওনাদের না, বুঝছেন?